কৃষ্ণ। তা আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক 4 অধ্যয়ন করব। সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন। বুদ্ধির জ্ঞান সম্মোহ ক্ষমা সত্যম দমঃ শমঃ সুখম দুঃখম ভব ভব ভয়ম চাভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথগ্বিদঃ। একটুখানি উঁচু হলে ভালো। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা। শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ। ফ্যানটা কম করে দাও। ঠিক আছে, বন্ধ হয়ে গেল। ও কম হয় না, আওয়াজ হচ্ছে। থাক, থাক। কি পড়লাম নিজেই ভুলে গেলাম। আচ্ছা, তাৎপর্য: জীবের জীবের সব রকম গুণাবলী, তা ভালোই হোক অথবা মন্দই হোক, সবই শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি। এই শ্লোকে প্রায় 21টি গুণের কথা, 21টি বিষয়ের কথা আলোচনা করা হয়েছে। তো একটি একটি করে বিষয় শিল প্রভুপাদ এখানে তুলে ধরেছেন। প্রথম তুলে ধরেছেন বুদ্ধি। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। তাহলে বুদ্ধি কি আর জ্ঞান কি? বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে ক্ষীর আর নীর। ক্ষীর আর নীর মানে, ক্ষীর মানে হচ্ছে দুধ, নীর মানে হচ্ছে জল। শ্রীমদ্ ভগবদ গীতাতে এই অধ্যায়ে ভগবান 10 নম্বর শ্লোকে বলেছেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপযান্তিতে। যে যে ভক্ত অনন্যভাবে আমার ভজনা করেন, তাকে আমি বুদ্ধি প্রদান করি, যে বুদ্ধির দ্বারা সে আমার কাছে ফিরে আসতে পারে। তো ভগবান বুদ্ধি প্রদান করেন। এখন কথা হচ্ছে, এই জগতে ভগবান সর্বব্যাপ্ত, আর ভগবানের যে মায়া শক্তি,
তিনিও সর্বব্যাপিনী। তো ভগবান যেরকম সর্বত্র বিরাজমান, তার মায়া শক্তিও এই জগতে সর্বত্র রয়েছে। এখন ভক্ত যখন ভগবান থেকে সেই বুদ্ধি পাবেন, তখন সেই ভক্ত বিচার করতে পারবেন যে কোনটি মায়ার সেবা আর কোনটি ভগবানের সেবা। ঠিক যেরকম রাজহংস, রাজহংসের যোগ্যতা হচ্ছে, রাজহংস দুধ এবং জল যদি একসাথে মিশ্রিত থাকে, রাজহংস কি করতে পারেন, সেই জলকে পরিত্যাগ করে দুধ গ্রহণ করেন। ঠিক তেমনি একজন ভক্ত যখন ভগবানের দ্বারা বুদ্ধি প্রাপ্ত হন, তখন তিনি কোনটি মায়ার সেবা আর কোনটি ভগবানের সেবা সেটি নিরূপণ করতে সমর্থ হন। তো এটাকে বলা হচ্ছে বুদ্ধি। বুদ্ধিকে কি, মায়ার সেবা এবং ভগবানের সেবা। যে যে বুদ্ধি, যার বুদ্ধি নেই, যে আহ ভগবানের দ্বারা বুদ্ধি প্রাপ্ত নন, যে ব্যক্তি, সে সেই ব্যক্তি কি করবে, ভগবানের সেবা মনে করে মায়ারই সেবা করবে। আর সেই মায়ার সেবা করার ফলে সে এই জড় জগতে আরো বন্ধনগ্রস্ত হয়। তো এই জন্য বুদ্ধির দরকার হয়েছে। এখানে ভগবান বলছেন সেই বুদ্ধি আমার থেকে আসে। হ্যাঁ, আমার থেকেই উৎপন্ন হয় এই বুদ্ধি। তাহলে বুঝা গেল বুদ্ধিটা কি। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জ্ঞান। জ্ঞানটা কি, জ্ঞানটা হচ্ছে চেতন বস্তু আর জড় বস্তুর পার্থক্য নিরূপণ করার যে শক্তি, সেটা হচ্ছে জ্ঞান। চেতন বস্তু কি, চেতন বস্তু হচ্ছে আত্মা। আত্মা এবং পদার্থ, এই দুটার যে পার্থক্য নিরূপণ করার ক্ষমতা, সেটা হচ্ছে জ্ঞান। কোনটা জড় বস্তু, কোনটা চেতন বস্তু, আত্মা আর এই শরীর, বা আত্মা আর এই জগতের অন্য বস্তু এক বলে যদি মনে করছি, তার মানে আমার জ্ঞান নেই, আমি অজ্ঞানী। জ্ঞানী কখন বলা হবে, জ্ঞানী তখন বলা হবে যখন আমি এই দুটির পার্থক্য নিরূপণ করে সেই অনুসারে কার্যকলাপ, মানে কাজ করব, সেটা হচ্ছে জ্ঞান। তো জ্ঞান, দুই রকমের জ্ঞান, তো দুই জায়গা থেকে আসে। এই জগতে যখন আমরা, শ্রীল প্রভুপাদ এখানে বলছেন, বিদ্যালয় থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান জড় বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না কেন? স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানকে, না সেটা, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমরা কোন জ্ঞান লাভ করি, সেখানে আমরা পদার্থ জ্ঞান লাভ করি, জড় বস্তুর জ্ঞান লাভ করে থাকি। কিন্তু সেখানে আমরা চেতন বস্তুর সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করতে পারি না। ঠিক যেরকম আমি এর আগে বলেছিলাম যে কিছু মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে যখন কথা বলছিলাম, তখন ওদেরকে যখন আমি জিজ্ঞাসা করলাম, আপনারা তো এই শরীরটার তো প্রত্যেকটা অঙ্গকে একদম পুরো নিখুঁত ভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, রিসার্চ করেন, আপনারা কি এর মধ্যে আত্মাকে খুঁজে পেয়েছেন এরকম কিছু? তখন বলছে না, সেরকম কিছু পাইনি আমরা।
আমি তখন বললাম তাহলে মৃত্যু হয় কেন? মৃত্যুটা কখন হয়? বলছে মৃত্যু তখনই হয় যখন কোনো শরীরের যখন কোনো অর্গান যখন ফেল হয়ে যায়, মানে কোনো একটা অংশ আর কাজ করে না, সেটাকে আমরা মৃত্যু বলি। আসলে কি তাই? মৃত্যুটা কেন হয়? না, সেই শরীর থেকে আত্মা যখন বেরিয়ে যায় সেটা হচ্ছে মৃত্যু। শরীর, আত্মা এই শরীরটাকে যখন ত্যাগ করে সেটা হচ্ছে মৃত্যু। কিন্তু যেহেতু সেই সমস্ত সায়েন্স, মেডিকেল সায়েন্সে এই চেতন বস্তু সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, সেই জ্ঞান নেই, যার ফলে তারা এই সম্বন্ধে অজ্ঞানের মধ্যে রয়েছে, অনভিজ্ঞ তারা। কিন্তু আমাদের এখানে শাস্ত্র বলছেন যে জ্ঞান, যারা জ্ঞানী তারা এটা বুঝতে পারেন চেতন বস্তু এবং জড় বস্তু। যেমন আপনারা গীতার স্টুডেন্ট, আমরা সকলেই গীতার স্টুডেন্ট, আমরা বুঝতে পারছি যে আমাদের ভেতরে আত্মা রয়েছে এবং এই এই যে শরীরটা, এটা পাঁচটি উপাদান দিয়ে তৈরি, জড়বস্তু থেকে। তো পার্থক্য আমরা বুঝতে পারছি, যদিও অনুভব করার বিষয়টা একটু ধীরে ধীরে হবে, কিন্তু অন্তত পক্ষে জানতে পারছি। তো শিলা প্রভুপাদ এখানে বলছেন জ্ঞানের অর্থ জড় এবং চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় চেতন সম্বন্ধে কোন রকম জ্ঞানী প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড়দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত, তাই কেতাবী বিদ্যা অসম্পূর্ণ। যা জ্ঞান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে? জড় উপাদান আর জড় দেহ। আর জড় দেহটাকে কি করে ভালো ভালো থাকা যাবে, ভালো খাওয়া যাবে, ভালো পড়া যাবে, ভালো ঘোরা যাবে, তার জন্য জ্ঞান প্রদান করা হয়। তো তাই সেটিকে কেতাবী বিদ্যা বলা হচ্ছে, এবং তাই সেই জ্ঞানটি হচ্ছে অপূর্ণ, যেহেতু একটা দিক সম্বন্ধে জানে, শুধু জড় বস্তুটা সম্বন্ধে জানে, চেতনটা সম্বন্ধে তারা জানে না। এখন এখানে আরেকটা পয়েন্ট ছিল প্রভুপাদ মেনশন করেননি, যে প্রভুপাদ বলছেন জড় জ্ঞান, জড় বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান থেকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান প্রাপ্ত হই। তাহলে চেতন বস্তু সম্বন্ধে কোথায় জ্ঞান পাবো? চেতন বস্তু সম্বন্ধে আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করব, সাধু সঙ্গ করব, সাধুর কাছ থেকে শ্রবণ করব, কোন আচার্যের কাছে শ্রবণ করব, এটা হচ্ছে বাইরে, বা বাইরে থেকে এই জ্ঞান, চেতন বস্তু সম্বন্ধে জ্ঞান লাভ করব। অন্তর থেকে, অন্তর থেকে ভগবদ গীতা 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে শ্লোকটা কি? হৃদয় থেকে আমি, কেউ একজন বলুন শ্লোকটা। 15-15। বলছে এখানে, বলছে আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং শ্লোকটা আমার বলুন, থেকেই। শ্লোক শ্লোক। শ্লোকটা 15-15, সর্বস্ব চাহম হৃদি ওকে, সন্নিবিষ্ট। ওকে, থ্যাংক ইউ। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। হৃদি সন্নিবিষ্ট, ভগবান বলছেন আমি হৃদয়ে থাকছি। মত্তা স্মৃতির জ্ঞান অপহরণ, আমার থেকে জ্ঞান আসছে, ভগবান বলছেন। তো ভগবান ভক্তকে কি করেন? বাইরে থেকে সাধু, শাস্ত্র, গুরু বা আচার্য, আর অন্তর থেকে ভগবান পরমাত্মা রূপে তাকে জ্ঞান প্রদান করে হৃদয় থেকে।
এটা হচ্ছে চেতন বস্তু, আধ্যাত্মিক যে জ্ঞান, সেই জ্ঞান। ওকে, জ্ঞান সম্বন্ধে গেল। এবারে তৃতীয় পয়েন্ট আসছে অসংমোহ। অসংমোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখনই লাভ করা সম্ভব যখন দ্বিধামুক্ত হয়ে অপ্রাকৃত দর্শন সম্বন্ধে উপলব্ধি লাভ হয়। ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে তখন মোহ থেকে মুক্ত হওয়া যায়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়, সবকিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। তাহলে এখানে বলা হচ্ছে অসম্মোহ। অসম্মোহ মানে বুদ্ধির জ্ঞান অসম্মোহ, এখানে বলছেন। আহ অসম্মোহ মানে শিল প্রপাত অনুবাদে দিয়েছেন সংশয় ও মোহ থেকে মুক্তি। সংশয় ও মোহ থেকে মুক্তি। এখন কথা হচ্ছে, যেরকম ভগবদ গীতার আমরা সপ্তম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে পড়েছিলাম, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। এই যে দ্বন্দ্ব মোহ, এখানে হচ্ছে অসম্মোহ। তো শিল প্রপাত বলছেন অসম্মোহ অর্থাৎ সংশয় ও মোহ মোহ থেকে মুক্তি। কোথায় গেল? আহ, অসম্মোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি। তাহলে এখানে শিল প্রপাত বলছেন যে আমাদের সতর্কতা পূর্বক ও যত্নের সঙ্গে সবকিছু গ্রহণ করা উচিত। আমাদের চোখ বন্ধ করে সবকিছু মেনে নেওয়া উচিত নয়, ঠিক আছে না? আমাদের চিন্তা ভাবনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং যত্নের সঙ্গে আমাদের সবকিছু গ্রহণ করা উচিত। যেটা গীতার 27 নম্বর শ্লোকে বলছেন যে দেশ ইচ্ছা এবং দেশ থেকে উৎপন্ন দ্বন্দ্ব যখন হয় তখন জীব এই সম্মোহের মধ্যে পড়ে। সম্মোহ মানে কি? ইচ্ছা আর দ্বেষ। ইচ্ছা মানে কিছু জিনিস আমাদের ভালো লাগে, সেটা পছন্দ করি, সেটা চাই। আর দ্বেষ মানে কিছু জিনিস আমার পছন্দ না, কিছু বিষয় আমার পছন্দ না, সেটা আমি চাই না, সেটাকে দেখতে চাই না, সেটাকে শুনতে চাই না, ইত্যাদি। কিছু জিনিস ভালো লাগে, কিছু জিনিস ভালো লাগে না, এটা ভালো, এটা মন্দ। এই যে পরিস্থিতি, এটাকে বলা হচ্ছে সম্মোহ। চৈতন্য চরিতামৃতে বলছেন যে সব মন ধর্ম, আহ এই ভালো এই মন্দ সব মন ধর্ম, কি আহ এই সব ভ্রম, এই 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 ভালো এই মন্দ এই সব ভ্রম। শ্লোকটা ভুলে গেলাম। তো সেখানে বলছেন যে এই যে আমরা কোনো বস্তুকে ভালো মনে করছি, কোনো বস্তু মন্দ মনে করছি, এটা হচ্ছে ভ্রম। এই জগতের ভালোটাও মন্দ আর মন্দটাও মন্দ। এই জগতে ভালো বলে কোনো বস্তু নেই। একমাত্র ভালো বস্তু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সেবা, কৃষ্ণর সঙ্গে সম্পর্কিত যা কিছু সেটাই হচ্ছে ভালো। আর সবকিছুই হচ্ছে মন্দ। কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বস্তুই হচ্ছে একমাত্র ভালো বস্তু, আর তার ব্যতিরেকে সবকিছুই মন্দ। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি
তারপরে শ্লোকে বলছেন, সপ্তম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলছেন কি, যে শান্তন্তগতং পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রত। ভগবান বলছেন যখন যতক্ষণ পর্যন্ত এই দ্বন্দ্ব মোহ থেকে, অসং মোহ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দৃঢ়তার সঙ্গে ভগবানের ভজন করতে পারে না। সেটা কিভাবে? যতক্ষণ যখন জীব একজন পাপমুক্ত হবে, যে শান্তু অন্তর্গতম পাপম, পাপ থেকে মুক্ত, অন্তর্গতম পাপম জানানাম পুণ্যকর্মনাম, সেই সমস্ত পুণ্যবান ব্যক্তি তে দ্বন্দ্ব মোহ, এই যে ভালো এই মন্দ এই পরিস্থিতি থেকে সে, তখন সে নিরপেক্ষভাবে এই জগতের বস্তুকে নিরপেক্ষভাবে ব্যবহার করবে। কোনো কিছু ভালো একটা জিনিস পেলে উদ্বেলিত হয়ে পড়ে না, আর কোনো কিছু খারাপ পরিস্থিতি আসলেও ভেঙে পড়ে না। সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, ভগবান চেয়েছেন হচ্ছে। তো যখন এই জ্ঞান সে লাভ করবে, তখন সে দৃঢ়ব্রতা, মানে ভগবানের ভজনে দৃঢ়তা লাভ করবে। ঠিক আছে? তখন সে এই দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হতে পারবে, আর এই অসংমোহ অবস্থা প্রাপ্ত হতে পারবে। না, অসংমোহ মানে, অসংমোহ শব্দার্থ কি দিয়েছি? অসংমোহ মানে সংশয় থেকে মুক্তি, এই সংশয় থেকে মুক্ত হতে পারবে। কেন? যতক্ষণ পর্যন্ত এই সংশয় থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তি জীবনে আমরা এগোতে পারবো না। সংশয় আত্মা বিনশ্যতি। ওকে, তার পরবর্তী বলছেন কি, ক্ষমা। ক্ষমা অনুশীলন করা উচিত। ক্ষমা, ক্ষমা বাস, শিলপ্রপাত এতটুকুই দিয়েছেন। ক্ষমা মানে ক্ষমা অনুশীলন করা উচিত, বাস। অনুশীলন করতে হবে কেন? এই ক্ষমা গুণটা আমাদের মধ্যে, আচ্ছা কে ক্ষমা করতে পারে? যে বলবান সেই ক্ষমা করতে পারে। এটা আমরা আহ, পড়েছি স্কুল, স্কুল কলেজের পড়া এগুলো। যে বলবান সে ক্ষমা করতে পারে, আর যে দুর্বল সে কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা গুণটা, ব্রাহ্মণের গুণ হচ্ছে ক্ষমা, ব্রাহ্মণের একটা গুণ হচ্ছে ক্ষমা। সমদম তপ শৌচ ক্ষান্তিরার্জবম, ক্ষান্তি ক্ষমা। তারপরে ক্ষত্রিয়রাও ক্ষমা করে। ক্ষত্রিয়রা যখন কি বলে, কেউ যুদ্ধ করছে তার সঙ্গে, একদম মানে ভীষণ তার শত্রু, কিন্তু সেই শত্রু যখন এসে যখন তার কাছে যখন মাথা নত করে দিবে, 7 খুন মাপ তার, ক্ষমা। তো বলবান ক্ষমা করতে পারে। এখন কথা হচ্ছে, সেটা না হয় বাইরের কথা হলো, আমার ব্যক্তিগত জীবনে আমি ক্ষমা কিভাবে, এই ক্ষমা গুণটা আমি কিভাবে অভ্যাস করতে পারবো? কিভাবে অভ্যাস করতে হবে? কেন শিল প্রভুপাদ বলছেন এখানে ক্ষমা, ক্ষমা অনুশীলন করা উচিত। সহিষ্ণু হওয়া, সহিষ্ণু হওয়া উচিত, এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। আমরা কি করি আমাদের ব্যক্তিগত জীবনে? কেউ একটা ভুল করলো আমার সামনে, আমি কি তাকে ক্ষমা করে দিই, নাকি তার একদম সেই সময় আচ্ছা মতো তাকে সুযোগ পেয়ে ঝেড়ে দিই? কি করি? প্রপাত বলছেন এটাকে, এই ছোট ছোট ভুল যেগুলো হয়, এগুলো সাথে সাথে মন থেকে মিটিয়ে দেওয়া উচিত। তাহলে কি হবে? পরিবারে আর অশান্তি হবে না। হুম, স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে, বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে
এটা কেউ একটা কিছু ভুল করে ফেলেছে, সে স্বীকার করুক আর না করুক, আমি বুঝতে পারছি যে এটা ভুল করে ফেলেছে, কিন্তু ভুল তো আর সবসময় করবে না, এটা ক্ষমা করে দেওয়া উচিত, ঠিক আছে। বা এতটুকু বলা যেতে পারে তোমার এটা করা উচিত হয়নি, এরকম আর পরবর্তীতে হবে করবে না। সেটা না বলে কেন করেছো, তুমি কেন করলে এটা, বাস শুরু হয়ে গেল। আর বেচারা যে করেছে সে লজ্জায় পড়ে গেছে, কি করবে এখন। যদি বেশি অপমানিত হতে হয় ওই জন্য ও চেষ্টা করে, না না এটা আমি করতে চাইনি বা এটা হয়নি, আসলে এটার জন্য এটা হয়েছে, মানে বিভিন্ন রকম ভাবে সেটাকে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করে। আর সামনে যে আছে সে আচ্ছা মতো ধোলাই শুরু করে দেয়, ব্যাস লেগে গেল ঝগড়া। এই ঝগড়া ধীরে ধীরে বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছে যায়, এমনও কি কোর্ট কাচারি পর্যন্ত পৌঁছে যায়, তাই না? ছোটখাটো প্রপাত বলছেন এটার অভ্যাস করতে হবে। যখন আমাকে কেউ কিছু একটা বলে দিল, ঠিক আছে, বলে দিয়েছে, তো মেনে নিই। ছোট ছোট ভুল, উদাহরণ দেওয়া হচ্ছে, ক্ষমার ক্ষমার একজন দৃষ্টান্ত স্বরূপা হচ্ছে পৃথিবী। পৃথিবী দেবী, তার উপরে আমরা কত অত্যাচার করছি, কত কিছু করছি, তিনি কিন্তু অপরাধ নেন না, ক্ষমা করে দেন। প্রপাত অন্যত্র এক জায়গায় বলেছেন, এই যে বর্তমান যে আসরিক প্রবৃত্তি, যে কি বলে, ওই তেল বের করা হচ্ছে, কয়লা বের করা হচ্ছে, সেই কি বলে, আহ, নামটা ভুলে গেছি, সেই বমগুলো ওই মাটির ভেতরে, সে পাথরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আর ওটা ব্লাস্ট করছে, আর একদম ফেটে চৌচির হয়ে একদম পুরো, মানে ভূমিদেবীর উপরে কত অত্যাচার করা হচ্ছে। প্রপাত বলছেন এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি, না? এই যে পৃথিবীকে একদম খনন করে করে একদম পুরো এদিক ওদিক করা হচ্ছে, এটা এক সময় কি হয়ে যাবে, পৃথিবীর ভারসাম্যহীন হয়ে পড়বে। হ্যাঁ, তো এই পৃথিবী দেবী হচ্ছেন ক্ষমার মূর্ত বিগ্রহ। পৃথিবী দেবী দেবী কত ক্ষমা করে দিচ্ছেন। তো ক্ষমা গুণটা পৃথিবীর মতো, যখন পরীক্ষিত মহারাজের ভবিষ্যৎবাণী করা হচ্ছিল, তো তখন বলছিলেন, এই পরীক্ষিত পৃথিবীর মতো ক্ষমা গুণ সম্পন্ন হবে হবে, মানে ক্ষমা করবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমরা এখন ব্যবহারিক জীবনে যখন আমার কাছে এরকম কেউ কিছু বলে দিল, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে ক্ষমা করে দেবো। ঠিক আছে, ক্ষমা করে দেবো তো, সবাই একমত? যদি ক্ষমা করে দিই তাহলে আর বাড়িতে আমাদের ঝগড়া লাগবে না, কারোর সঙ্গে ঝগড়া হবে না, ঠিক আছে। তো তার পরবর্তী গুণ কি বলছেন? ও, টাইম তো অনেক হয়ে গেল। ক্ষমা হয়ে গেল। তারপরে সত্যম, অর্থাৎ প্রকৃত সত্য অপরের হিতের জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যখন তা অপরের প্রীতিকর হয়, কিন্তু সেটি সত্যবাদিতা নয়। দৃঢ়তা ও অপ্রতিভতার সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়, তবে সেটিই সত্য। যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয়। সত্যের শর্ত হচ্ছে এই যে অপরের হিতের জন্য প্রকৃত তথ্য যথাযথভাবে প্রদান করা হোক, সেটি সত্যের সংজ্ঞা। তাহলে
সত্য, আমরা সাধারণত সাধারণত সত্যকে কি বলা হয়, সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত, এটা বলা হয় নীতিশাস্ত্রের, মানে এর কথা বলা আছে যে সত্যটা বলবে সেটা যেন প্রীতিকর হয়, মানে অপরকে যেন আঘাত না করে। শিলা প্রভুপাদ এখানে বলছেন না, সত্যটাকে এইরকম নয় যে কারো ভালো লাগবে কিনা, বলবো কিনা, এইরকম যদি হয় তাহলে প্রকৃত সত্যটা প্রকাশ পাবে না। সত্যটা সত্যর মতো বলতে হবে। একজন চোর, তাকে চোর বলতে হবে, চুরি করা উচিত নয়, সঠিক সত্য বলতে হবে। না যে আমি যদি চোরকে বলেছি ঠিক আছে তুমি চুরি করেছো, ভালো করেছো, আসলে এটা করাটা উচিত নয়, যদি যদি আমি তাকে যদি মিষ্টি যদি হাত বুলিয়ে বলি, তাহলে কি সেটা কি কার্যকর হবে? সেটা কি সমাজের উপকার হবে, বা সেই ব্যক্তির কোনো উপকার হবে? কারোই উপকার হবে না। সত্য মানে চুরি করেছো, চুরি করা উচিত না, চুরি করলে তাকে সাজা দেওয়া হবে উচিত, এত সত্য। আজকাল যেরকম চলছে, চুরি করেছে তারপরেও তাকে কিভাবে বাঁচানো যায় যাতে সে চোর সাব্যস্ত না হয়, তার জন্য কত রকমের প্রয়াস করা হচ্ছে। তা এটা সত্য নয়। আর এই অসত্যতার সাথ যারা দিবে তাদেরকে এই জন্মে না হলেও পরবর্তী জন্মে তার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। পাওনা যা আসবে সেটাকে গ্রহণ করার জন্য। এখন যদিও বলা হচ্ছে এই মৃত্যুর পর কি হবে না হবে কে দেখতে গেছে, কে জানে কি হবে। হ্যাঁ, আমাদের শ্রী শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, মৃত্যুর পরে কি হবে না হবে, তোমাকে কে কি করবে, সাজা দিবে কি দিবে না, কে দেখতে যাবে? কেউ দেখতে যাবে না, শুধু তুমিই দেখবে, দেখার জন্য তুমিই থাকবে, আর কাউকে দেখতে হবে না। ওইটা অন্যকে দেখার কাজ নয়। এটা যখন তোমাকে সেই শাস্তিটা দেওয়া হবে তখন তুমি দেখতে পাবে, আর যারা শাস্তি দিবে তারা দেখতে পাবে, আর ভগবান দেখবে না। তো বর্তমান নিরীশ্বরবাদী যে মনোভাব, যে চিন্তাধারা, তারা এরকম বলে থাকে যে কে দেখতে পাচ্ছে। আচ্ছা, যাই হোক, সেটাকে আমরা গুরুত্ব দিই না। তো সত্য কথা সর্বদাই বলতে হবে। সত্য, সত্য কখনো লুকানো উচিত নয়। সত্যটা আর সত্য বস্তুটা কখনো লুকানোর চেষ্টা করলেও আমরা লুকাতে, একটা সত্য কথাকে, একটা সত্য বিষয়কে লুকানোর জন্য বলা হচ্ছে 10টা মিথ্যা কথা বা মিথ্যা প্রলোভন জুগিয়ে সেই সত্যটাকে ঢাকার চেষ্টা করা যেতে পারে, কিন্তু তারপরেও সেই সত্য একদিন না একদিন সামনে প্রকাশিত হয়ে যায়। তো সত্য যেটা হবে, হতে পারে আমাকে লজ্জিত হতে হতে পারে, সমাজে আমাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, বা কিছু হতে পারে, কিন্তু সেটাকে গ্রহণ করা উচিত, সত্য বস্তু। ওকে, তাহলে আর পড়বো? আচ্ছা, সত্যটা গেল, আজকে এই পর্যন্ত থাক, কালকে থেকে পরের গুলো আলোচনা করবেন। এই সম্বন্ধে যদি কারো কোনো মন্তব্য